বাবুজি, আরে আসুন আসুন আসুন। কিরে মেঘলা বেটি, ওখানে দাঁড়িয়েছিস কেন? আয় ভেতরে আয়। গুরুজিকে সঙ্গে করে নিয়ে এসছে, শিখন্ডি খাড়া করে। জানে তো কি অন্যায় করেছে। তিতি, এবার তুমি থামো, আমাদের কথা বলতে দাও। গুরুজি, শুনেছেন তো বাড়িতে যা ঘটে গেল? শুনেছি আম্মা। ভিজে বেড়ালের মতো দাঁড়িয়ে রয়েছে। যেন কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। শয়তান একটা। এই জন্য ভাবি, এই জন্য আমি বাড়ি ফিরতে চাইনি। আমি গুরুজিকে বলেছিলাম আমাকে আপনার বাড়িতে থাকতে দিন। উনি আমার কথা শুনলেন না। আমি তো জানি কিছু না করলেও সেই শেষে আমারই দোষ হবে। কাকে ভোলাতে চাইছিস তুই? কেঁদে কেঁদে কাকে ভোলাতে চাইছিস তুই? মাকে? বাবিকে? তুই আর যাকেই ভোলাতে চাস না কেন, আমাকে ভোলাতে পারবি না। তোর সমস্ত ন্যাকামোর সাক্ষী আমি। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকা সাজা হচ্ছে, তাই না রে? হ্যাঁ, সাধু সাজা হচ্ছে তোর। বার করছি আমি। নিজে দিদি হলেই ছোট বোনকে মারার অধিকার জন্মায় না। তুমি কেন মেঘলা বেটির গায়ে হাত তুললে? মারার মতো কাজ করেছে তাই ওকে মারছি। আপনারই বা এত কেন গায়ে লাগছে গুরুজি? তিতি, সমস্ত উদ্ধত্তের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। কি ভেবেছো তুমি আমাকে? পাপেট। তুমি যত খুশি অসভ্যতা করে যাবে আমি সেগুলো সহ্য করে যাব? কেন গায়ে হাত দিয়েছ? কেন গায়ে হাত দিয়েছ? একটা পাত্র হাতছাড়া হয়ে গেছে বলে তুমি এরকম অসভ্যতা করছো, নিজেকে এইভাবে নগ্ন করছো। তোমার এই অসভ্যতার জন্য আমারই উচিত তোমাকে সপাটে একটা চল মারা। থাক থাক, চুপ কর। গুরুজি, বসুন, আপনি বসুন। দিদি, তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে। না মা, ও যাবে না। আমার ওকে কিছু বলার আছে। আমার আপনার কাছ থেকে কিচ্ছু জানার নেই। দিদি,
গুরুজিকে অসম্মান করে তুমি কোনো কথা বলতে পারো না তিথি। উনি আমাদের পরিবারের একজন ওয়েল উইশার। না মা, উনি আমাদের পরিবারের শুধুমাত্র একজনেরই ওয়েল উইশার। তিথি বেটি, তুমি আমাকে যতই অপমান করো না কেন, আমার গায়ে লাগে না। তার কারণ সুর আমাকে এতটাই শিক্ষিত করেছে, সংযত করেছে যে আমার জীবনে অপ্রয়োজনীয় সম্মানের আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আর যেহেতু আমি তোমার কাছ থেকে কোনো সম্মান প্রত্যাশা করি না, তাই জন্য তোমার অসম্মানও আমায় কষ্ট দেয় না। যাজ্ঞে, আমার যেটা বলার সেটা আমি বলবো। তুমি আর কোনোদিন মেঘলা বেটির গায়ে হাত দেবে না, এটা তোমার অধিকারের মধ্যে পড়ে না। মেঘলা বেটি তোমার আচরণের কোনো প্রতিবাদ করতে পারে না, তার মানে এটা নয় যে আর অন্য কেউ প্রতিবাদ করবে না। মেঘলা আমার সবচেয়ে প্রিয় শিষ্য, আর আমার প্রিয় শিষ্যের কোনো রকমের অসম্মান আমি কিন্তু কখনোই মেনে নেব না তিথি বেটি। তিথিমা, তিথি আসলে এত বড় একটা ঘটনা ঘটে গেল তো ও নিজে হিউমিলেটেড হয়ে আছে। আমার সেই কারণেই ও অন্য কাউকে হিউমিলেট করতে পারে না। হ্যাঁ, বুঝতে পারছি। মহুয়া, স্টপ ইট। তুমি ওকে আর ডিফেন্ড করতে যেও না। ও যেটা করেছে তারপর আর কোনো এই অসভ্যতার পর আর কোনো কথা বলা যায় না। আপনার মেয়েটা বড্ড অভিমানী। আমার বাড়িতে গিয়ে বললো যে আমি আর বাড়ি ফিরে যাব না, আমি আপনার কাছে থাকতে চাই। এও বলল যে দিদি আমারই দোষ দেবে। আপনার মেয়েকে আমার কাছে রাখতে পারলে সেটা তো ছিল আমার সৌভাগ্য, কিন্তু তার নিজের বাবা মা থাকতে আমি তো স্বার্থপরের মতো তাকে আমার কাছে আটকে রাখতে পারি না। না না, ঘটনাটা খুবই মানে অপ্রত্যাশিত। তো আমরা 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 ভীষণ ইয়ে হয়ে গেছি, বিহ্বল হয়ে গেছি আর কি। আমি একবারের জন্য আমরা মনে করছি না যে এতে মেঘলার কোনো রকমভাবে যোগাযোগ আছে, ও ও কোনো বিষয়ে আঁচ পেয়েছে, এটা আমরা মনে করি না। পুরো ব্যাপারটা একটু খুব মিসআন্ডারস্ট্যান্ডিং। তা এখন আপনারা কি ভাবছেন? কি বিষয় গুরুজি? এই শাদির ব্যাপারে কি আপনারা আর এগোচ্ছেন? না না, আর কোনো প্রশ্নই নেই। একই বাড়ির বড় মেয়েকে আশীর্বাদ করতে এসে, তাকে দেখতে এসে সেই বাড়ির ছোট মেয়েকে পছন্দ করে যাচ্ছে, সেখানে সম্বন্ধ করার তো কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আমার বড় মেয়ের মনের অবস্থাও তো আমাদের বুঝতে হবে, তাই না গুরুজি? আমরা তো ভাবছি কালই ফোন করে জানিয়ে দেবো। সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে আপনারা যদি ছোট বেটির সঙ্গে সম্বন্ধে রাজি হতেন তাহলে আমি এটাই বলতাম যে ছোট বেটির মত নেই। কে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমার মেঘুয়া বুড়িকে পর করে দিচ্ছে? এখন মত নেই না ভাবি। আমি কখনো বিয়ে করব না, কোনোদিনও না। পরের কথা পরে হবে মেঘলা, সব তো তোমার ইচ্ছেতে হবে না। আমাদেরও তো ইচ্ছে আছে। মেয়ে হয়ে জন্মেছ, বিয়ে করে ঘর সংসার না করলে মা বাবা শান্তি পাবে না। মা, গুরুজি তো বলেছেন
গান হলো সাধনার জিনিস। এখানে এখানে অন্য কিছু ভাবতে নেই, কোনো পিছু টান রাখতে নেই। গুরুজি সংসারী মানুষ নন, তার জায়গায় দাঁড়িয়ে তিনি এ কথা বলতে পারেন, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা এসব কথা ভাবার সাহসই পাই না মা, তাই না? তাছাড়া যারা গান গেয়ে নামডাক করেছেন তারা কেউ সংসার ধর্ম করে না তাও তো নয় মা। আমি তো গান গেয়ে নাম করতে চাই না মা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।